জম্মু ও কাশ্মীরের উধমপুরে জঙ্গি দমনের অভিযানে নিহত ভারতীয় জওয়ান ঝন্টু আলী শেখ। বাংলার নদিয়ার জওয়ান ঝন্টু বৃহস্পতিবার সকালে গুলির লড়াই চলাকালীন শহীদ হয়েছেন। ছেলের মৃত্যুতে আচমকাই যেন পাহাড় ভেঙে পড়েছে নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটের বাড়িতে। শোকস্তব্ধ ঝন্টু আলী শেখের বন্ধু বান্ধব এবং প্রতিবেশীরাও। খুব ভালো ছিল, গ্রামের সবার সঙ্গে কথা বলতে ভালোভাবে ব্যবহার করতো। আসলে কোন স্কুলে পড়াশোনা করতো? বরামদুলিয়া কলেজে পড়াশোনা করতো, বরামদুলিয়া বয়েজে। আচ্ছা, পড়তে পড়তে কি চাকরি পেয়েছিল? পড়তে পড়তে চাকরি পেয়েছিল। ওর পরিবারে কেউ চাকরি করে? পরিবারে বড় দাদা চাকরি করে। এই কঠিন সময় শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে পাথরঘাটের বাড়িতে যান তৃণমূল বিধায়ক তাপস সাহা। আরবদা আমাকে নিজে ফোন করেছেন, মানে বলছো মুখ্যমন্ত্রী আপনাকে তোমাকে ফোন করে টোটালটা হ্যাঁ দেখতে বলেছে। আমরা এই পরিবারের পাশে আছি, থাকবো। শুধু আমরা নয়, এলাকার মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আছে। 6 প্যারা এসএফ এর সদস্য ঝন্টু আলী শেখ। সেনার হোয়াইট নাইট কর্পসেও সদস্য ছিলেন ঝন্টু। বৃহস্পতিবার সকালে উধমপুরের লাট্টির জঙ্গলে তল্লাশি অভিযান। আচমকাই জঙ্গিরা বাহিনীর উপর গুলি বর্ষণ শুরু করে। পাল্টা জবাব দেওয়া হয় সেনা পুলিশের যৌথ বাহিনীর তরফেও। গুলির আঘাতে জখম ঝন্টু আলী শেখ, পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। শহীদ জওয়ানদের বলিদানের স্বীকৃতি দিয়ে সমাজ মাধ্যমে একটি শ্রদ্ধা জ্ঞাপন পোস্ট করা হয় সেনার হোয়াইট নাইট কর্পসের তরফে। শহীদ জওয়ানকে সমাজ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বাঙালি জওয়ানের মৃত্যুতে সমাজ মাধ্যমে সরব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখছেন, ধর্ম খুঁজছেন, দেখুন উধমপুরের সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ ভারতীয় সেনা ঝন্টু আলী শেখ। তিনি বাংলার ছেলে, বড় ভাইও ভারতীয় সেনায় কর্মরত। পেহেলগাঁওয়ে জঙ্গিরা 26 নিরীহ পর্যটককে ঠান্ডা মাথায় খুন করার পর গোটা উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে সেনা। উধমপুর ছাড়াও বারামুলা, পুঞ্চ সহ বিভিন্ন এলাকায় চলছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।